বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল কুরাইশ এর অনুবাদ ও তার তাফসীর। এই সূরাটি কুরআনুল কারীমের 106 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এতে 4 আয়াত ও 1 রুকু রয়েছে। কুরাইশ আরবের একটি, বিশেষ করে মক্কার একটি গোষ্ঠী বা খানদান, যে খানদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কুরাইশ শব্দটি কর্ষণ থেকে উৎপন্ন, যার অর্থ হচ্ছে উপার্জন করা। কুরাইশরা ব্যবসায়ী ছিল। তারা তাদের নিজের উপার্জন থেকে জীবিকা নির্বাহ করত, তাই তাদেরকে কুরাইশ বলা হয়। মক্কার জমিন ছিল মরুভূমি, সেখানে চাষাবাদ হয় না, যার কারণে তাদের উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না। তারা প্রায় অভাবের কারণে অনাহারে থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে শীতকালে এবং গ্রীষ্মকালের দুইটি সফরের প্রতি মহব্বত লাগিয়ে দিলেন। এই দুইটি সফরের প্রতি তাদেরকে আসক্ত করে দিলেন। শীতকালে তারা ইয়েমেনে সফর করত এবং গ্রীষ্মকালে তারা সিরিয়ায় সফর করত, এবং এই দুইটি সফরের মাধ্যমেই তারা সারা বছরের খাদ্য সামগ্রী জোগাড় করে রাখত, নিজে খাইত এবং অন্যকে খাওয়াইত। দ্বিতীয় কথাটি হলো, আরবের দেশে তখনকার সময়ে অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল। তখনকার সময়ে আরবে মারামারি, কাটাকাটি, হানাহানি হতো। সফরে অনেক সময় চোর ডাকাতের ভয় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লাহর খাতিরে তাদেরকে সফরে নিরাপদ করে দিয়েছিলেন। সফরের অবস্থায় চোর ডাকাত দস্যুরা তাদেরকে হামলা করতো না তাদের উপর। তারা বলতো যে ওরা তো বায়তুল্লাহর খাদিম, আল্লাহর ঘরের খাদিম, তাই তারা নিরাপদ ছিল সফরেও। অতএব এই দুইটি সফরের মাধ্যমে তারা পুরা বৎসরের জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলছেন, লিইলাফি কুরাইশ, যে কুরাইশের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের মালিকের বা পালনকর্তার ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে যুদ্ধ ভীতি থেকে নিরাপদ করেছেন। মোট কথা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটি সফরের মাধ্যমে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, এবং তাদেরকে তাদের অন্তরে এই দুইটি ব্যবসা করার জন্য জজবা পয়দা করে দিয়েছেন, এবং এই দুইটি সফরের মাধ্যমেই তারা তাদের জীবিকা নির্বাহ করে শান্তিতে তারা থাকত। এবং এই সফরেও তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নিজ ভূমিতেও হরমের বরকতে তাদেরকে নিরাপদ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা স্মরণ করে দিয়ে
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা এই ঘরের পালনকর্তার যেন ইবাদত করে। তাই আমরা যদি আজকে কুরাইশরা যদি এই ঘরের খাতিরে, আল্লাহর ঘরের খাতিরে চোর ডাকাতরা তাদের উপর আক্রমণ করে নাই, নিরাপদে সফর করেছে, তাহলে আমরা যদি এই ঘরের সাথে সম্পর্ক রাখি, আমরা এই ঘরকে, আল্লাহর ঘরকে মহব্বত করি, উমরা যাই, হজ করি, তাহলে আমরাও ইনশাআল্লাহ বিভিন্ন মুসিবত সমস্যা থেকে নিরাপদ থাকবো। এবং এই ঘরের মালিকের যদি আমরা ইবাদত করি, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও তারা যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে রিজেক্ট দিয়েছেন, আমরাও সেভাবে উত্তম রিজেকের মালিক হব, আমরা উত্তম রিজেক পাবো। এই সূরাটির একটি ফজিলত হলো যে তাফসিরে মজহরিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূরাটি যদি কেউ পাঠ করে বা বিশেষ করে মুসিবতের সময় পাঠ করে, তাহলে সে মুসিবত থেকে উদ্ধার পাবে। তিনি নিজে বলছেন যে আমি পরীক্ষা করে দেখেছি, তজরবা করে দেখেছি এবং একথাটা সত্য পেয়েছি আমি। তাই আপনারা এই সূরাটি মুসিবতের সময় পাঠ করবেন। এবং এই সূরা থেকে আমরা এই উপদেশ পেলাম যে আমরা এই খানায়ে কাবার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে, এই ঘরের মহব্বত আমাদের দিলে থাকতে হবে এবং আমরা এই ঘরের তওয়াফ এবং জিয়ারত করতে আমাদের ইচ্ছা থাকতে হবে এবং এই ঘরের মালিকের প্রতি আমাদের সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। আমি আগামী দিন সূরা আল ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটির অনুবাদ এবং তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।